নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি নিয়ে এসেছি গুজরাতের একটি ফেমাস রেসিপি, সেটা হচ্ছে খামান ঢোকলা। খামান ঢোকলা একটা চর্চিত খাবার, আর অনেকেই কিন্তু এই নামটাও শুনেছেন। এই ঢোকলা ঘরে তৈরি হয়ে যায় খুবই কম উপকরণে। চলুন দেখে নেওয়া যাক আমার এই খামান ঢোকলা বানাতে কি কি উপকরণ দরকার। এখানে দেখুন আমি নিয়েছি লেবু, আমাদের লেবুর রস লাগবে, একটু কারি পাতা, আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা চেরা। আর লাগবে আমাদের ফোড়নের জন্য কালো সর্ষে। এখানে আমি 1 টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি। আরও লাগছে আমাদের চিনি এখানে আমি 4 থেকে 5 টেবিল স্পুন নিয়েছি। চিনিটা আমি কিন্তু রস করব, সেই জন্য আমাদের চিনিটা একটু বেশি লাগবে। আর আমি দেখুন এখানে নিয়েছি 250 গ্রাম বেসন। বেসনের একটা ব্যাটার করতে হবে। আমি এখানে দেখুন 250 গ্রাম বেসন একটা বড় সাইজের বাসনের মধ্যে মানে বোলসের মধ্যে নিয়েছি। এর মধ্যে আমি কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা কিন্তু একদম একটুখানি দেবো, একটু কালারের জন্য। বেশি হলুদ গুঁড়ো দিলে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ঢোকলা স্টিম হওয়ার পরে একটা কিন্তু লাল লাল মতন স্পট দেখা যায়, সেই জন্য একদম সামান্য পরিমাণে আমরা হলুদ গুঁড়োটাই ব্যবহার করবো এই রান্নাতে। আর লবণ আর হলুদ গুঁড়োকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেবো। জলটা আমি নর্মাল টেম্পারেচার নিয়েছি। জলটা দিয়ে একটা পাতলা করে আমরা ঘোল তৈরি করে নেব। খুব পাতলাও করব না, আবার কিন্তু খুব গাঢ়ও চলবে না। দেখুন ভালো করে কিন্তু আমরা একই ডাইরেকশনে এটাকে নাড়াতে নাড়াতে ঘোল বানাবো। আমরা জলটা একবারে দেবো না, একটু একটু পরিমাণে জল দিয়ে এই ঘোলটাকে বানাবো। আমি প্রথমে একটু জল দিয়েছিলাম, হাফ গ্লাস মতন। প্রথমে আমি পুরো বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে কিন্তু জল দিলে পরে কি হবে, আমাদের ডেলা পেকে যাবে, আর আমাদের ঢোকলাটা পারফেক্টভাবে হবে না, ডেলা ডেলা থাকবে। সেটা কিন্তু মুখে এলে পরে ভালো লাগে না, সেই জন্য আমি একটু একটু করে ঘোলটাকে বানাচ্ছি। প্রথমে দেখুন হাফ গ্লাস জল দিয়েছিলাম, তারপরে আমি আরও কিছুটা জল অ্যাড করে দিয়েছি। এখানে 4 টেবিল স্পুন মতন আরও জল অ্যাড করে দিয়েছি। আর আস্তে আস্তে আমি দেখুন একই ডাইরেকশনে এরকম নাড়াতে নাড়াতে ঘোলটাকে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে ঘোলটাকে তৈরি করেছি। আমি কাঁটা চামচ নিয়ে ঘোলটাকে তৈরি করেছি। আপনাদের কাছে যদি কেকের ব্যাটার গোলার ওই এটা থাকলে পরে, স্প্যাচুলাটা থাকলে পরে সেটা দিয়েও করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এর মধ্যে কোনো রকমের ডেলা নেই। আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন একদম এইরকম পাতলা ঘোল হবে। এর থেকে বেশি পাতলা করব না, আর এর থেকে কিন্তু বেশি গাঢ়ও করব না। ব্যাটারটা দেখুন আমাদের রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর আমাদের লাগবে একটা ইনো। আমি এখানে দেখুন একটা লেমন ফ্লেভারের ইনো নিয়েছি। ইনোটা কিন্তু অবশ্যই আমাদের লেমন ফ্লেভারই নিতে হবে। আর এই ইনোটা দেওয়ার কারণে কিন্তু আমাদের ঢোকলা খুব স্পঞ্জি হবে, আর ঢোকলাটা খুব ভালোভাবে ফুলবে। একটা পুরো প্যাকেট আমরা ইনোর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 8 থেকে কিন্তু 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ওর থেকে বেশি ঢাকা দিয়ে রাখলে অসুবিধা নেই, আপনারা চাইলে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে পারেন। ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা খুব ভালো করে আমাদের গুলে নিতে হবে। ইনোটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা এবার দেখবেন একদম ডবল পরিমাণে হয়ে যাবে। 200 গ্রাম বেসনের জন্য কিন্তু একটা আমাদের ইনো পুরো গোটাটাই লাগবে। এখানে ইনোর জায়গায় আপনারা চাইলে বেকিং পাউডার এবং বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন, তবে ইনো থাকলে পরে বেশি ভালো হয়। আর ইনো কিন্তু খুবভাবে মার্কেটে পাওয়াও যায়, তাই আমি সবসময় কিন্তু ঢোকলাতে ইনোটাই দিই। আমার কাছে বেকিং পাউডার আর সোডা দুটোই ছিল, কিন্তু আমি দেখেছি ইনো দিয়ে করলে পরে বেশি ভালো হয়, তাই আমি সবসময় ব্যাটারটা ইনো দিয়েই করি। দেখুন আমি জল বসিয়ে দিয়েছি, এটাকে এবার স্টিম করতে বসাবো। তার জন্য আমি এখানে 2 গ্লাস জল দিয়ে দিয়েছি একটা ডেচকির মধ্যে। জলটাকে ভালো করে ফুটতে দেবো। যতক্ষণে জল ফুটছে ততক্ষণ আমরা এবার এই ব্যাটারটাকে দেখুন একটা এরকম বড় সাইজের বাটি নিয়েছি। এর বাটির মধ্যে কিছুটা সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে আমি চারিদিকে এই দেখুন মেখে নেব। এই ব্যাটারটা দিলে পরে তাহলে আমাদের যখন ঢোকলাটা বার করব স্টিমের পরে, তখন কিন্তু খুব সহজভাবেই এই ঢোকলাটা বেরিয়ে যাবে। সেই জন্যই আমি একটু ভালো করে দেখুন বাটির চারিপাশে তেলটা মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু বাটিটা একটু বড় সাইজের নিতে হবে। এবারে ব্যাটারটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা আমি একবারে দিইনি, কারণ ব্যাটারটা আমার বেশি ছিল, তাই আমি পরে আবারও করেছিলাম স্টিম। তাই আমি যতটা পরিমাণ দরকার আমার ততটাই নিয়েছি, আমি এর মধ্যে ব্যাটারটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এরম ধরনের বাটি না হলে পরে একটা কাদা উঁচু থালা নিয়ে নেবেন। থালাতে একটু তেল মেখে তার মধ্যে করেও আপনারা স্টিম করতে পারবেন। দেখুন জলটা খুব ভালো করে ফুটে গেছে।
এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো জলের মধ্যে। স্ট্যান্ডের উপরে আমি বাটিটাকে বসিয়ে দেবো। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে বাটিটাকে আলতোভাবে বসিয়ে দেবো। দেখুন বাটিটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এইটা 20 মিনিট মতন এরকমই স্টিম করতে দেবো। একটু ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমাদের ঢোকলা কতটা স্টিম হয়েছে। আমি একটা চাকুর সাহায্যে দেখে নেব আমাদের ঢোকলা কতটা স্টিম হয়েছে। চাকুর গায়ে যদি ব্যাটারটা লেগে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের ঢোকলা একটু তৈরি হবে, মানে স্টিম হবে। দেখুন আমার কিন্তু ঢোকলা তৈরি হয়ে গেছে পুরো ভালোভাবে, সেই জন্য এর মধ্যে কোনো ব্যাটার লাগেনি চাকুর মধ্যে। তাই আমি এবার ঢোকলাটাকে নামিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম আঁচে কিন্তু এটাকে স্টিম করে নিয়েছিলাম। 20 মিনিটের মতন সময় লেগেছিল স্টিম করতে। এবার আমি ঢোকলাটাকে সাইডে রেখে দেবো বার করে, আর এটা আমি 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো ঠান্ডা করতে। তবে ঢোকলা কিন্তু খুব ঠান্ডা অবস্থায় আমরা তারকা দেবো না, আর খুব গরম অবস্থাতেও দেবো না। ঢোকলা মোটামুটি আমাদের হালকা গরম থাকবে, তখন আমি এর মধ্যে তারকাটা দেবো। তারকা দেওয়ার জন্য দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে কিছুটা সাদা তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমি দেখুন এখানে 1 টেবিল স্পুন কালো সর্ষে দিয়েছি। সর্ষেটা খুব ভালোভাবে যখন ফুটে যাবে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে নিয়েছি। এটা একটু ঝাল টক মিষ্টি হবে, তাই একটু ঝাল ঝাল বেশি হবে, আমার ভালো লাগে বেশ খেতে, তাই আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। কারণ আমি ব্যাটারের মধ্যে কোনো রকম গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করে নিই। অনেকে কিন্তু কাঁচা লঙ্কা এবং আদার পেস্টও ব্যবহার করে, সেটা দিলেও ভালো লাগে, আমি দিইনি। তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। একটু সামান্য হিং দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দেখুন একটু জল দিয়ে দেবো। কিন্তু আমি কারি পাতা নিয়েছিলাম, তবে কারি পাতাটা দিতে ভুলে গেছি। কারি পাতাটা আমি পরে দিয়ে দিয়েছিলাম তারকার মধ্যে। অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা, সর্ষে এবং কারি পাতাটা আপনারা মনে করে দিয়ে দেবেন। এখানে আমি 2 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। রসটা একটু বেশি পরিমাণে করতে হবে, কারণ আমাদের ঢোকলার উপরে যখন এই রসটা দেবো কিছুক্ষণ পরে দেখবেন পুরো রসটাই কিন্তু ঢোকলা একদম চুষে নেবে। তাই কিন্তু অবশ্যই রসটা একটু বেশি করে করলে পরে বেশ ঢোকলাটা খেতে খুব সুন্দর লাগে, টক টক ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি লাগে। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি চিনি। এখানে আমি 4 থেকে 5 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। চিনিটা একটু টেস্ট করে নেবেন, যতটা প্রয়োজন আপনাদের ততটাই চিনিটা ব্যবহার করবেন। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে অবশ্যই। আর আমাদের যে লেবুটা কেটে রেখেছিলাম, লেবুর রসটা আমি একটা বাটিতে বার করে নিয়েছি। 3টে আমি লেবু নিয়েছিলাম, কারণ আমার লেবুর সাইজটা ছোট ছিল। আপনারা দুটো লেবুকে চিপে রসটা দিয়ে দেবেন এর মধ্যে। খুব ভালো করে একটু টকবক করে আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে দেখুন আমাদের ঢোকলাটাও ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, তবে গরম আছে এখনও। খুব বেশি ঠান্ডা করব না, আর খুব বেশি কিন্তু গরমও আমাদের লাগবে না। আমি একটু সাইড দিয়ে দেখুন চাকু দিয়ে এরকম করে বার করে দিচ্ছি। আমাদের এটা খুব ভালো করে কিন্তু স্টিম হয়েছে, দেখতেই পারবেন আপনারা। আমি এবার একটা প্লেটের মধ্যে এটাকে উল্টে দিব। এবার বার করে নেবো এটাকে খুব ভালো করে। একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে করে খুব ভালো করে আমাদের এটা ডিমোল্ড হয়ে যাক। এই দেখুন মোল্ড থেকে কিন্তু আমার বেরিয়ে গেছে। এবার আমি এটা কিন্তু পিস করে কেটে নিয়েছিলাম। আমি ক্যামেরাটাকে অন করতে ভুলে গেছি। এই দেখুন আমাদের ঢোকলাটা কিন্তু একদম পুরো স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, একদম জালিদার এবং স্পঞ্জি ঢোকলা তৈরি হয়ে গেছে। আমি একটু টুকরো করে কেটে নিয়েছি। আর এবারে আমি এই লেবুর রসটা করে রেখেছিলাম, লেবুর রসটা এর উপর দিয়ে দেবো। দিয়ে আমি এইটাকে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট আমি ঠান্ডা করতে রেখে দেবো। তারপরে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আপনারা চাইলে পরে এই এমনি খেতে পারেন, তবে ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হয়ে গেলে আমার বেশি ভালো লাগে খেতে, তাই আমি এটা তৈরি করার পরে আমি অবশ্যই ফ্রিজে রেখে দিই। আমি উপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি রসটাকে, যাতে করে রসটা একদম ভেতরে অবধি অ্যাবজর্ব হয়ে যায়। এখন দেখতে মনে হচ্ছে কতটা রস, কিন্তু এই রসটা কিন্তু পুরো টেনে যাবে ঢোকলার মধ্যে। তখন দেখতে পারবেন অনেক সময় কিন্তু রস আমাদের কম হয়, সেই জন্য রসটা একটু বেশি করে নিই আমি। দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি আমাদের ঢোকলাটা কতটা স্পঞ্জি হয়েছে। এইটা কিন্তু আমি আরও কিছুক্ষণ জন্য রেখে দেবো, এই রসটা কিন্তু পুরোটাই অ্যাবজর্ব হয়ে যাবে। এই দেখুন একদম পুরো স্পঞ্জি ঢোকলা আমাদের তৈরি হয়ে গেছে। কিছু রেসিপি এমন আছে বন্ধুরা, আমরা কিন্তু ঘরে চাইলে কিন্তু খুবই সহজভাবে তৈরি করতে পারি। মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু এই ঢোকলা খুবই দামটা বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই ইচ্ছা হলেও কিন্তু কিনে বাজার থেকে আনি না। তবে কিছু খাবার এমন আছে আমরা চাইলে কিন্তু ঘরেও তৈরি করতে পারি। যেমন এই ঢোকলার রেসিপিটা খুবই কিন্তু কম উপকরণ লাগলো, দেখতেই পাইলেন আপনারা, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। মোটামুটি 20 মিনিটের মধ্যে কিন্তু এই ঢোকলা তৈরি হয়ে গেল। যতটা বানাতে সহজ ততটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়।
আর এই ঢোকলাটা তৈরি করে আমরা চাইলে কিন্তু কিছুদিন রেখেও খেতে পারি, ফ্রিজে রেখে দেবেন, সেই ক্ষেত্রে আপনারা চাইলে 2-4 দিন রেখে ফ্রিজে খেতে পারবেন। এইরকমই কম খরচের রেসিপি যদি বন্ধুরা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই ঢোকলার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ঢোকলার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। এবারের মতন আসি, আবার আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। তবে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন একবার কমেন্ট করে। আপনারা অবশ্যই করবেন ঘরে আমার রেসিপিটা ফলো করে। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা।